আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যারা এসইও ও কিওয়ার্ড সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা। আসলে আমরা অনেকেই জানি না এসইও কি বা এসইও এর কাজটা কি বা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। এসইও এর ফুল মিনিং হলো ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হলো আপনার ওয়েবসাইটকে গুগলে র‍্যাংক করবে। যদি গুগলে র‍্যাংক করতে যায় তাহলে আপনাকে কিওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনার ওয়েবসাইট গুগল র‍্যাংক করবে। তো এখন আমরা কি করতে পারি? আমাদের কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। কোন কিওয়ার্ডটা নিলে আমাদের ওয়েবসাইট গুগলে র‍্যাংক করবে বা কিভাবে র‍্যাংক করবে এটাই। এসইও যেটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম বা শীর্ষে দেখায়। তো সার্চ ইঞ্জিনের প্রথম দেখায় আমার ওয়েবসাইট। এটা ইন্টারফেস। এখানে হলো যে এটাই সার্চ ইঞ্জিন। এখানে অনেক কিওয়ার্ড আছে। তো আমি বেস্ট গেমিংস ল্যাপটপ এই কিওয়ার্ডটার উপর ক্লিক করলাম। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তো তার ভিতরে যেটা প্রথম সে কিওয়ার্ডের মাধ্যমে সে প্রথম র‍্যাংক করতেছে। অর্থাৎ সহজ কথায় বলতে কিওয়ার্ড রিসার্চ করে গুগলে র‍্যাংক করার নামই এসইও। এসইওর কাজই হলো ওয়েবসাইটকে র‍্যাংক করা বা র‍্যাংকে রাখা। তো আমরা সেই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা করব। তো কিওয়ার্ড সাধারণত 18 প্রকার। তার ভিতরে আমরা লং কিওয়ার্ডটাই চয়েস করব। কারণ লং কিওয়ার্ডের মাধ্যমে লং কিওয়ার্ড নিয়ে কাজ করলেই আপনার গুগলে র‍্যাংক করা যায়। তো এখানে আমি লিখে রাখছি যে লং কিওয়ার্ড বা শর্ট কিওয়ার্ড। তো লং কিওয়ার্ড বাংলাদেশ বেস্ট গেমিং ল্যাপটপ 2024। এটা দিয়েই আমি আমার ওয়েবসাইটকে র‍্যাংক করব। আমি এই ল্যাপটপ নিয়েই যদি কাজ করি বা আরো আমরা সামনে দেখাবো যে কিভাবে কোন কিভাবে আমি কিওয়ার্ড সার্চ করব বা আমার কিওয়ার্ড কিভাবে পছন্দ করব। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সামনে